সিম কার্ড প্রতারণা চক্রে ৩ পাণ্ডাকে গ্রেপ্তার করল বারাসাত সাইবার থানা। তাদের প্রত্যেকেরই বাড়ি অশোকনগর থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষের কাছ থেকে নথি দিয়ে পোর্ট করিয়ে দেওয়ার নাম করে নতুন সিম তুলে তা সাইবার অপরাধীদের হাতে মোটা অর্থের বিনিময়ে বিক্রি করত তারা। পরে গ্রাহককে জানাতো বায়োমেট্রিক জনিত সমস্যার কারণে সিম পোর্ট করা সম্ভব হচ্ছে না। মূলত হাবড়া, অশোকনগর, দেগঙ্গা, বেড়াচাপা এই সমস্ত জায়গার দরিদ্র মানুষকে টার্গেট করতেন তারা। তাদের বিভিন্ন রকম অফারের প্রলোভন দেখাতেন। ফোন নাম্বার একই রেখে শুধুমাত্র সিম কার্ড বদলে দেবেন এমনই সব প্রস্তাব দিতেন। তারপর বিভিন্ন রকম বায়োমেট্রিক করার পরে জানাতেন তাদের মুখের ছবি মিলছে না, সুতরাং সমস্ত নথি বাতিল হয়ে গিয়েছে। সাধারণ মানুষ এই সমস্ত প্রতারকদের কথায় বিশ্বাস করে চলে যেতেন। পরবর্তী সময়ে সিম কার্ড জালিয়াতরা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সাইবার অপরাধীদের কাছে সাধারণ মানুষের সিম কার্ড বিক্রি করতেন। সাইবার অপরাধীরা বৈধ সিম কার্ড নিয়ে বিভিন্ন রকম অপরাধমূলক কাজকর্ম করতেন। তাতে তাদের বিপদের ঝুঁকি থাকতো না, কিন্তু বিপদে পড়তেন সহজ সরল সাধারণ গ্রামবাসীরা। বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশের গোয়েন্দা বিভাগ ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় ২০টির বেশি সিম কার্ড ও 3টি মোবাইল। ধৃতদের গ্রেপ্তার করে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বারাসাত আদালতে পেশ করা হয় তাদের। I4C মানে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার থেকে এবং এনসিআরপি থেকে আমরা কিছু ইনফরমেশন পেলাম কি যে বিভিন্ন কোম্পানির পিওএস আছে, মানে পয়েন্ট অফ সেল আছে, সিম যেখানে সেল করে, এনার থেকে কিছু ফ্রড হিসাবে ধরুন কি কার ডকুমেন্টস নিয়ে, বায়োমেট্রিক্স নিয়ে সিম ইস্যু করে, और ये सिम यूज করে প্রচুর ফ্রড অথবা সাইবার অথবা কল সেন্টার চলায়, প্রচুর সাইবার ফ্রড করে যে এরকম ক্রেডিট আপনাকে ক্রেডিট দেবো, আপনাকে লোন দেবো, এরকম লুক্রেটিভ আইডিয়াস দিয়ে প্রচুর ফ্রড হচ্ছে। এটা অরিজিন এখান থেকে হচ্ছে কি সিম তো কার নামে আছে কিন্তু ইউজ কেউ অর করবে, ক্রিমিনাল করবে। তো এটা এরকম চলছে। আমি মোডাস অপারেন্ডি একবার বলে দিচ্ছি কি পিওএস যেটা আছে ওখান থেকে টোটো নিয়ে অথবা কেউ ছাতা দিয়ে দাঁড়িয়ে যাবে, এ লোক আসামিগুলো, উনি যে কেউ ইলিটারেট অথবা যে গ্রামীণ লোক আছে, বাসিন্দা আছে, ওনাকে বলে কি আপনি সিম পোর্ট করুন, এ কোম্পানিতে সিম আছে, আপনি ও কোম্পানিতে পোর্ট করুন, তো আপনি এত টাকা পেয়ে যাবে, এ তো আপনাকে ফ্রি হয়ে যাবে, ইন্টারনেট ফ্রি হয়ে যাবে, লিকুরেটিভ স্কিম, না আমুক তমুক স্কিম দিয়ে যাবে। তারপরে যে গ্রামীণ আছে, যে বাসিন্দা আছে, ইলিটারেট লোক আছে, উনি ওনাকে আধার কার্ড দিয়ে দেবে, ওনার বায়োমেট্রিক্স দিয়ে দেবে, তারপরে ইনি একটু সিম ইস্যু করবে, কিন্তু তারপরে যে কাস্টমার আছে ওনাকে বলে কি আরে আপনার ফেস তো ম্যাচ হচ্ছে না আধার ছবির সঙ্গে, আপনার কার্ড পোর্ট হবে না, তো আপনার কিছু হবে না, আপনি ঠিক আছে আপনি বেরিয়ে যান। তো ওরা তো নিজের তো সিম চলছেই, কিন্তু যে উনি অলরেডি ডকুমেন্টস এখানে সাবমিট করা আছে, তার উপরে বায়োমেট্রিক সাবমিট করা আছে, তার উপরে ইনি নিজের কাছে একটা সিম ইস্যু করে নিয়ে, আর এটা সিম ইউজ করে আবার ফ্রড, ইলিগাল অ্যাক্টিভিটিস, ইলিগাল কল সেন্টার ইনি চালায়। এরকম একটা মোডাস অপারেন্ডি আছে। এটা আমি 3 জনকে অ্যারেস্ট করলাম। একটু সমীরুল হক আছে, বকুল বিশ্বাস আছে, আর শফিকুল গাজী আছে। মোটামুটি সবাইকে আমি অশোকনগর থেকে অ্যারেস্ট করলাম। ইনার অপারেশন এখানেই চলে, এরিয়ার মধ্যেই কাজ করে। আমদাঙ্গা, অশোকনগর, বারাসাত, এরকম যে গরিব ইলিটারেট লোক আছে ওনার থেকে ডকুমেন্টস নিয়ে এরকম ফ্রড করে। কোথাকার বাসিন্দা এটা জানা গেছে? বাসিন্দা অশোকনগর এরিয়া আছে মোটামুটি। আমি টোটাল আমরা 22 সিম সিজ করলাম এবং 3টা মোবাইল সিজ করলাম। তো আপনারা সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি এটাই আপিল করব কি লুক্রেটিভ স্কিম দিয়ে যদি কেউ পিওএস থেকে या फिर সিম নিয়ে কেউ আপনার সঙ্গে কথা বলবে, তো আপনি একটু অ্যাওয়্যার থাকুন, একটু ক্রস ভেরিফাই করুন কি আপনার নামে এক্স্যাক্টলি কি কাজ চলছে, আপনার ডকুমেন্টস নিয়ে কি কাজ হচ্ছে, আপনাকে উনি নতুন সিম দিচ্ছে না আপনার নামে, অথবা আপনার পোর্ট এক্স্যাক্টলি হচ্ছে না, এটা আপনাকে ভেরিফাই করতে হবে। উইদাউট ভেরিফিকেশন আপনি কাকেও সিম দেবেন না অথবা আপনার ওটিপি শেয়ার করবেন না।
আর যারা এই বেচছে ধরো চাপাটা লেগে আরো কোনো চেক পুকুর কেউ টোটোগুলো 12 নম্বর এলগেডিও অনেক জায়গায় সিম পেয়েছে তার এর কি আপনারা কোনো ব্যবস্থা নেবেন? এটা কেস হওয়ার পরে আমরা একটু সিস্টেমেটিক মনিটরিং টিম তৈরি করলাম কি ওটা সাইবার পিএস থেকে সাইবার পিএস এর টিম ওখানে উইকলি অথবা মান্থলি আমি একটু ভালো করে ভিজিট করব, ওনার সঙ্গে মিটিংও করব কি কে কে এখানে এরকম ভেন্ডার্স আছে, কে কে ইলিগাল আছে, কে কে ইললিগাল আছে, ওটা আমি দেখব এবং মাঝে মাঝে একবার রেডও করে নেব। এরা মূলত মানুষকে প্রলোভন দেখিয়ে সিম কার্ড নিয়ে ডকুমেন্টস এটাই আছে। থ্যাংক ইউ।